এ ভাই মনস্টার বোঝো, মনস্টার। দেবদা এখন মনস্টার। यस ही इज लाइक अ मॉन्स्टर। वो अकेला आता था वो মনস্টার। ভাই আলাদা লেভেলের খেলা দেখিয়েছে ভাই। 25 তারিখে প্রায় 280 to 300 শোজ আর হাউসফুলস। ইয়াস বন্ধুরা, গোটা বাংলা জুড়ের কথা বলছি। এবং কত বড় ফেক রিপোর্টস যে কিছু জায়গা থেকে প্রোভাইড করা হচ্ছে সেটা আমি বারবার আগেও বলেছি, এখনও বলছি। মঙ্গলবারের রিপোর্টটা তো ফেক ছিলই, কালকের রিপোর্টটাও ফেক। বন্ধুরা, কালকে যে রিপোর্টটা আসে সেটাতে অনেকেই সেইটা দেখেই মাথা খারাপ হয়ে যাচ্ছে, ওই যে ওফ কী হাউসফুল, কী অলমোস্ট ফুল। ওটা নয় অরিজিনাল রিপোর্ট। মানে বুক মাই শো ট্র্যাক করলেও ওই রিপোর্টটা নয় অরিজিনাল। কেন বলছি? সকালবেলা আমি যখন ভিডিওটা বানিয়ে গেছি তখনই আমি তোমাদেরকে বলেছিলাম যে কলকাতা বেল্টে, শুধু কলকাতা বেল্টে 85 শোজ আর হাউসফুলস। এবং যদি গোটা বাংলা করি তাহলে সকালবেলা কখন আমি ভিডিওটা বানিয়েছি বন্ধু, কখন আমি ভিডিওটা বানিয়েছি তোমরাই বলো। সকাল 11টার সময়। গোটা দিনটা তখন পড়েছিল, তখনই ছিল 150 শোজ আর হাউসফুলস সকালবেলা। তাহলে কী করে রাত্রিবেলা 141 শোজ আর ইয়েলো কার্ড এবং 41 শোজ মানে কোথাও গিয়ে 175 হয় না তো, সম্ভব নয় তো, অসম্ভব তো সেটা। তুমিই বলো না সম্ভব সেটা কখনো? আরে ভাই এটা পসিবল না। 155 মানে 175, তাহলে কি মানে 20টা শো হাউসফুল হলো আরও, আর সারাদিন ধরে সব জায়গায় গ্রে হলুদ মানে ভর্তি হয়ে রইলো। ইয়ার কি হচ্ছে নাকি, ছেলে খেলা হচ্ছে নাকি রে ভাই? তো বলে রাখি, যে আপডেটটা ভুল সেটা ভুল। তো এটা একটা ভুল আপডেট এবং ভুল ফেক অনেক কমিয়ে বলা হয়েছে। তো যাই হোক, তাতে কিছু যায় আসে না, তাতে বক্স অফিসে কিছু এফেক্ট পড়ছে না। গোটা বাংলা তুষ্মানি লাগিয়ে দিয়েছে পুরো, তুফানি বলে না, তুফানি লাগিয়ে দিয়েছে পুরো। যাই হোক, আসি একটা একটা করে পয়েন্টে। কালকে আমি তোমাদেরকে বলছি, সিঙ্গেল স্ক্রিন নিয়ে বলছি, হ্যাঁ, মানে প্লিজ আবার কেউ বলো না যে এটা ওটা সেটা। সিঙ্গেল স্ক্রিন নিয়ে প্রায় 280 শোজ, ইয়েস হল না, 280 শোজ হাউসফুল মেরেছে, হাউসফুল। আমি সত্যি বলছি, সুজিতদার কথা সত্যি হলো, যিশুদার কথা সত্যি হলো। এই দুটো মানুষের কথা কেন, সুজিতদা যখন প্রথম দিন খুলেছিল খাদান, যে লেভেলের রেসপন্স দেখছিল, সুজিতদা বললো যে এটা এখনও খেলা বাকি আছে, একদিনে 200+ হাউসফুলস মারবে, 250+ হাউসফুলস মারবে, তবে গিয়ে আমি খুশি হব। আজকে সুজিতদা বলো তুমি খুশি তো? আজকে তোমাকে বলতে হবে তুমি খুশি তো? জাস্ট বললাম এইভাবে যে আজকে 280 এই নাম্বারটা কম না। মানে আমি যতটুকু যা ট্র্যাক করেছি, সকালবেলা যদি 150 হয় তাহলে রাত্রির বেলা মানে গোটা মানে একদম রাত্রির 12টা অবধি, ইয়েস বন্ধুরা, কালকে রাত্রি 12টা অবধি শো হাউসফুল মেরেছে। মানে আমি জানি না আজকে কার কার ছুটি আছে, আজকে তো একটা উইকডেজই বলা যেতে পারে বা একটা বিজিয়েস্ট ডেই বলা যেতে পারে, কিন্তু ইটস ম্যাসিভ। মানে এত বড় ম্যাসিভ কিছু দেখেনি, ওই জন্য বললাম মনস্টার। মানে হি ইজ লাইক মনস্টার। ওর ধারে পাশে টেকার ক্ষমতা কারুর নেই, মানে দেবদার ধারে পাশে টেকার ক্ষমতা কারুর নেই। এত বড় ব্লকবাস্টার দিয়েছে, এত বড় মানে ব্লকবাস্টার তো হয়েই গেছে, ছাড়ো, আমি কালকেই বললাম কালকেই ব্লকবাস্টার হয়ে গেছে, মানে গ্রস কালেকশনে কালকেই ব্লকবাস্টার হয়ে গেছে। আজকে যেটা আসবে সেটা তো উড়িয়ে দেবে জাস্ট। নেট কালেকশানে আজকে ব্লকবাস্টার হবে। যাই হোক, কিন্তু জাস্ট আনবিলিভেবল রেকর্ড করেছে, কি বিলিভেবল, মানে এটা অবিশ্বাস্য রেকর্ড। আমি জানি না মানে এটা কিভাবে কি পসিবল। জাস্ট কি বলবো, আরে বাপ অফ সুপারস্টারস এইটাও বলা যেতে পারে, যে কোনো সুপারস্টারের বাপ। আমি হঠাৎ করে এই পোস্টটা দেখলাম যে কারণে বলছি, এই যে বাপ অফ সুপারস্টার এটা লেখা আছে, বাপ অফ অল সুপারস্টার বলা যেতে পারে কিন্তু সিরিয়াসলি। তাই এই রিপোর্টটাকে একদম বিশ্বাস করো না, আগেও বলেছি এখনও বলছি, ইট ইজ ফেক রিপোর্ট। কারণ যেখানে 135 শোজ অলমোস্ট ফুল এবং 41 শোজ হাউসফুল দেখানো হয়, সেটাই ভুল। যদিও এটা যদি মানে এটাই যদি হয়, সত্যিও হতো যদি, তাহলেও এই রেকর্ডকেও ভাঙতে পারেনি এর আগে। কিন্তু এটা তো সত্যি নয় বন্ধু। 280 বন্ধুরা। কারণ কালকে আমি তোমাদেরকে একটা ছোটো জিনিস দেখাই, দাঁড়াও, একটা ছোটো জিনিস দেখাই। এই সিঙ্গেল স্ক্রিনগুলোর ডেটা কেউ দেয় না, এই সিঙ্গেল স্ক্রিনগুলো জাস্ট ম্যাসিভ করেছে। জাস্ট একটা জিনিস দেখাই তোমাদেরকে, নাহলে আমার ঠিক নিজেরই শান্তি হবে না। জাস্ট সি ইট। দেখো, কেউ দেয় না এইসব ডেটা। আজকে আমি গেছিলাম দেবের নতুন মুভি খাদান
খাদান দেখতে। হ্যাঁ বন্ধুরা, আর আমি কিন্তু একা যাইনি, আমি আর আমার দাদা গেছিলাম দেখতে। প্রথমে আমরা ট্রেনে করে চলে আসি বারাসাত স্টেশনে, তারপরে সেখান থেকে হেঁটে চলে আসি আমরা লালি সিনেমা হলের সামনে। সব শো আর কি হাউসফুল থাকার কারণে শেষমেশ আমাদের এই লালি সিনেমা হলে আসতে হয়। যেহেতু আমরা অনলাইনে টিকিট কেটে এসেছিলাম, তাই এখানে এসে সবার প্রথমে আমরা অফলাইনে টিকিটগুলো নিয়ে নিই। এরপর এক বোতল বাংলা আর সাথে 2 প্যাকেট চিপস নিয়ে নিই। 5টায় শো শুরু হওয়ার কথা ছিল, 5:30 বেজে গেল, এখনো হলের গেটই খুলি। দেখো ভিড়টা দেখো। এরপর কিছুক্ষণ পর হলের গেট খুললো আর দলে মানুষ ঢুকতে লাগলো হলের ভিতরে। আমি আর কি ভিড়ের মধ্যে চাপাচাপি করে ভেতরে ঢুকে গেলাম। আরে কাকা, বই তো 2D, তুমি 3D চশমা খুলে দিলে। যাই হোক, এটা একটা কন্টেন্ট, বুঝতে পারছো এই হলগুলোর কথা কেই বলে, কেই বা বলে, যদিও তাও এটা অনলাইনে টিকিট কেটে এসছে। তাও হলটার অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো দিস ইজ সিঙ্গেল স্ক্রিন। তো এরকমভাবে তাও মানে প্রচুর মানুষ আছে যারা 2 ঘন্টা 3 ঘন্টা জার্নি করে এসে খাদান দেখছে। মানে হাওড়া আমতা থেকে হতে পারে সেটা, ইভেন কি রায়গঞ্জের প্রচুর সিঙ্গেল স্ক্রিন আছে, আসানসোলে প্রচুর সিঙ্গেল স্ক্রিন আছে। সেগুলোর খবর কে দেবে? বর্ধমানে আছে, পাঁশকুড়াতে আছে, ত্রিবেণীতে আছে, এর খবরগুলো কে দেবে? বাগনানে আছে বন্ধুরা, খানাকুলে আছে, টিটাগড়ে আছে, কে দেবে এর খবরগুলো? মানে আনবিলিভেবল। এবং বুক মাই শো যদি শুধু তুমি ট্র্যাক করো, তাহলে কালকে তুমি মিনিমাম আমি বলছি 200টার ওপরে অলমোস্ট ফুল হাউসফুল পাবে। যেটা বুক মাই শোই শুধু সকালবেলা বলছে 150+ অলমোস্ট ফুল হাউসফুল, তাহলে তুমি রাত্রিবেলা তো সেটা পাবেই 200+ তো মিনিমাম পাবেই, তাই না? তুমি বলো না। যা শো ছিল বুক মাই শোতে সব কালকে ইয়েলো ছিল, সব কালকে গ্রিন ছিল, গ্রিন ছিল বলছি, সব কালকে গ্রে আর ইয়েলো ছিল। যাই হোক, এবার আসি একটা করে পয়েন্টে। একটা ছোট জিনিস তোমাদেরকে শুধু বলতে পারি, কালকে লাস্ট 24 আওয়ার্সে 28,000 টিকিট সেল করেছে বন্ধুরা। এমনও সময় গেছে 28,000 টিকিট সেল, এই জিনিসটা দেখা গেছে। 28,000, ক্যান ইউ ইম্যাজিন দ্যাট? কোনো বাংলা ছবি আজ অবধি করতে পেরেছে 28,000 টিকিট সেল? ভাই দেবদা, তুমি গ্রেট হো ভাই, গ্রেট হো। আমি এইটাই শুধু বলবো, বাপই হয়, এটা প্রমাণ করলে তুমি সিরিয়াসলি। মানে বাপ অফ অল সুপারস্টারস, এই কথাটা অ্যাকিউরেটলি তোমার সাথে যায়। তুমি সত্যি বলছি, যে আছে তোমার কেউ নেই আর কারোর সাথে আর কোনো তুলনাতে নেই। দেখো অন্যান্য বাংলা ছবির সাথে কোনো তুলনাতে নেই। মনস্টার হয়ে গেছে, পুরো মনস্টারের লেভেলে কাঁপাচ্ছে ভাই। মানে পুরো হলগুলোকে ধরছে এরম করে, মানে একদম দবোচকে লিচ্ছে পুরো একদম, যাকে বলে। যাই হোক, এবার আসি একটা করে পয়েন্টে। আরও যেটা বলবো, কালকে ঘন্টায় 2K করে টিকিট সেল করেছে। ইয়েস বন্ধুরা, যেটা মানে ইতিহাস, রেকর্ডে যাকে বলা যেতে পারে। যাই হোক, আর একটা জিনিস, এবার তাহলে মেন বক্স অফিস কালেকশানে চলে আসে। এটার জন্য তো 7 মিনিট ধরে অনেক মানুষ অপেক্ষা করছে, 7.5 মিনিট ধরে। বন্ধুরা, কালকে প্রায় আমার বিশ্বাস অনুযায়ী বা আমার প্রেডিকশন অনুযায়ী কালকে প্রায় 2.5 কোটি টাকার নেট কালেকশানই হয়তো শুধু করতে পারে। ইয়েস বন্ধুরা, 2.5 কোটি টাকার নেট কালেকশন, গ্রস ছেড়ে দাও 3 কোটি টাকা ছুঁতে পারে। কালকে যদি শোটা না কাটতো না, আমি সিরিয়াসলি বলছি, কালকে যদি শোটা না কাটতো, বেবি জনের মতন ফালতু সিনেমা দেখছো তো সবাই খারাপই বলছে। আরে বেবি জন কী করে ভালো হবে ভাই? থেরি পুরো অরিজিনাল, ওই ছবিটা ফ্রেম বাই ফ্রেম রিমেক। আমি তো বলেইছিলাম, ট্রেলার টিজার দেখেই বোঝা যায়, যখনই মাল্টিপল কন্টেন্টস আসতে শুরু করলো না সিনেমাটার, তখনই বোঝা হয়ে গেছিলো যা এ পুরোই রিমেক। তো এই প্রবলেমটা না বড় করে রইলো। সালমান খানের ক্যামিও ওয়ার্ক করেনি, কিছুই ওয়ার্ক করেনি, সিনেমাটা জঘন্য হয়েছে। তো সব শো 27 তারিখে দেবদা আবার পেয়ে যাবে, চাপ নেই। কিন্তু এই যে শোটা 25 তারিখে কাটলো, যদি না কাটতো একদিনে 4 কোটি টাকার কালেকশন করতো বন্ধুরা, 4 কোটি টাকার। ইয়েস, ঠিকই শুনছো, খাদান একদিনে 4 কোটি টাকার কালেকশন করতো। ক্যান ইউ ইম্যাজিন দ্যাট যে 4 কোটি টাকার কালেকশন করলে জাস্ট 9 কোটি টাকায় ঢুকে যেত? তুমি জাস্ট ভাবতে পারছো, 9-10 কোটি টাকায় ঢুকে যেত ইনস্ট্যান্ট 25 তারিখেই। কীরকম এটা আটকে দেওয়া ভাই? যাই হোক, ভাঁড় মে যায় ভাই। কোনো দিন বড়ো ছবিকে আটকানো যায় না, কোনো দিন ভালো ছবিকে আটকানো যায় না। খাদান একটা এত ভালো ছবি হয়েছে, প্রত্যেকে যে দেখছে ওয়ার্ড অফ মাউথ স্ট্রং, প্রত্যেকের ভালো লাগছে, সেলিব্রেট করছে মানুষ, কিচ্ছু না, আনন্দ উৎসবে মাতছে মানুষ। এইটা অনেক দিন অভাব ছিল। কোনো মাস ছবি ছাড়া এই লেভেলে সাকসেস আনা অসম্ভব ছিল। এটা বাংলা ইন্ডাস্ট্রি বুঝুক, এটা দেবদা দেখিয়ে দিল যে মাস ছবি কী করতে পারে, কমার্শিয়াল ছবি কী করতে পারে। এতদিন ধরে আমরা বলেছি কমার্শিয়াল ছবি, ভাই চলছেই না কমার্শিয়াল ছবি, চলছিলই না কমার্শিয়াল ছবি। দেবদা এলো, পুরো একদম ঝড় নিয়ে এলো, একদম ঝড় মানে তুফানই নিয়েছে, পুরো তুফান হয়ে এসছে একদম। যাই হোক, মানে আমি সত্যি বলছি, এটা আমার কাছে একটা বিরাট মতন এটা বলছি, আজকে এই দিনটা ইতিহাসে লেখা থাকবে, স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এবং এরকম জন্মদিন কোনো কেউ দেখেনি,
এটা ওয়ান অফ দ্য বিগেস্ট, এবং দেবদার জীবনের বিগেস্ট জন্মদিন কিন্তু, কারণ প্রজাপতি দিয়েও দেবদা 100+ হাউসফুলস মেরেছে, প্রধান দিয়েও 25 ডিসেম্বর বোধহয় 100+ হাউসফুলস মেরেছিল, আমি যদি খুব ভুল না করে থাকি। তো মানে অলরেডি চলছিল, কিন্তু সে কিন্তু হেভি অবস্থায় ছিল, ঠিক আছে, কিন্তু ভালো অবস্থায় ছিল। তো 280+ হাউসফুলস অসম্ভব ব্যাপার ছিল, সিরিয়াসলি বলছি। এটা জাস্ট অন্য, মানে আমরা সত্যি বলছি বাংলা ছবি যে অত দূর ব্যবসা করতে পারে আমরা সত্যি ভাবিনি। কাঁথির হলে যে বাংলা ছবি চলতে পারে, বা কাঁথি বলে যে একটা জায়গা রয়েছে, চাকদা বলে যে একটা জায়গা রয়েছে, বাংলা ছবির বক্স অফিস করতে গিয়ে আমরা এসব ভাবতামই না। সিরিয়াসলি বলছি দেবদা, থ্যাংক ইউ এই সিঙ্গেল স্ক্রিনগুলোকে বাঁচানোর জন্যে, এই গোটা বাংলার সিনেমা হয়ে ওঠার জন্যে। কারণ গোটা বাংলার মানুষ বাংলা সিনেমা বা বাংলা ইন্ডাস্ট্রি বলে কিছু আছে তারাই ভুলে গেছিলো। তোমার জন্য আবার সেই জিনিসটা যে না, বাংলা সিনেমা নিয়ে আলোচনা করো, কারণ দেব ফিরে এসছে, মাস অবতারে সুপারস্টার জেগেছে, যা বলে দে তোর বাপ এসেছে, আর কিছু বলার নেই ভাই। এবার যদি ভাবো 2.5 কোটি টাকার আজকে কালেকশন হয়, নেট গ্রস ভার্মে যায়, 2.5 কোটি টাকার যদি আজকে কালেকশন হয়, আগের দিনের গ্রস কালেকশন ছিল 6 কোটি টাকা, 6 কোটি 6.5 কোটি টাকা, কত হচ্ছে বন্ধুরা? 9 কোটি টাকা, প্রায় অলমোস্ট 9 কোটি টাকা হয়ে যাচ্ছে গ্রস কালেকশন। আর নেট আমি যদি নেটেও যাই তাও মোটামুটি 8 কোটি টাকার কাছাকাছি নেট কালেকশন হবে, যদি খুব ভুল না করে থাকি। আর না, আর একটু কমই হবে হয়তো, 8 কোটি টাকার মতন গ্রস কালেকশন হবে আমার যেটা মনে হয়, সরি আমি বাড়িয়ে বলছি, 8 কোটি টাকার মতন গ্রস কালেকশন হবে, আর নেট কালেকশন 7 কোটি টাকার কাছাকাছি হবে। ম্যাসিভ ভাই, ম্যাসিভ আমার এটা মনে হয়। আমি জানি না, এবার বাকিটা তো প্রোডাকশন হাউস জানালে বলবো, কিন্তু আমি না ওভার এক্সাইটেড হয়ে গেছি। আমি আর কিছু ভাবতে পারছি না, মানে হিসাব করবো কি আমার মাথায় কাজ করছে না ভাই। এত হাউসফুলস, এত রেকর্ড ভাই, সিরিয়াসলি কোনো বাংলা ছবি বাবার জীবনে দেখেছিল? সিরিয়াসলি, আরে আমি বলছি এটা সেই আমলের রেকর্ড হয়ে গেছে, বেদের মেয়ে জ্যোৎস্না হয়ে গেছে ভাই, বেদের মেয়ে জ্যোৎস্নার আমলের রেকর্ড হয়ে গেছে। মানে এই রেকর্ডটা কিন্তু মানে ওই যে টাইমে স্বর্ণযুগ চলছে বাংলা কমার্শিয়াল ছবির, সেই সময়ও দেখেনি এত বড় রেকর্ড, সিরিয়াসলি বলছি। মানে আমরা বারবার বলতাম না আমরা যুগের থেকে এগোচ্ছি না কেন, আমরা 5 বছর আগেও যা হাউসফুল দিতাম এখনও তাই হাউসফুল দেবো, 10 বছর আগেও যে হাউসফুল দিতাম এখনও তাই দেবো, 10 বছর আবার যা বক্স অফিস কালেকশন এখনও তাই করব না ভাই। আমাদের কমার্শিয়াল ছবি এলে আমরা 10 বছর আগে যা কালেকশন করতাম তার থেকে 100 গুণ বেটার কালেকশন করতে পারি। খাদান তার পরিচয়, এবং সেই এরার কমার্শিয়াল ছবির কালেকশনটাই বিট করা যাচ্ছিল না। সেই সময়ের যে কমার্শিয়াল ছবি প্রত্যেকটা মোটামুটি 9 কোটি 10 কোটি 12 কোটি এরম করে কালেকশন করতো, তো সেই কালেকশনটাও আসছিল না, সেইটুকু কালেকশনও আসছিল না। তুমি জাস্ট ক্যান ইউ ইমাজিন দ্যাট যে খাদান কী করলো, সেইটুকু কালেকশনও করতে পারছিল না। আর খাদান তো মনে হচ্ছে 20 কোটি টাকা মারবে ভাই। খাদান যে কী করবে কোনো আইডিয়ার বাইরে। আর যদি সেটা করে দেয়, মানে অ্যাটলিস্ট 12 কোটি টাকার মার্জিনটা ক্রস করে যায়, তাহলে খাদান প্রথম কোনো কমার্শিয়াল ছবি হবে যেটা 12 কোটি টাকার অধিক কালেকশন করবে কমার্শিয়াল ছবি হিসেবে। এর আগে কোনো কমার্শিয়াল ছবি 12 কোটি টাকার অধিক কালেকশন করেনি, বা 12 কোটি টাকার রেকর্ডটা আছে আওয়ারার, সেটা 2012 সালে, তাও সেই রেকর্ডটা ভেঙে দেবে দেবদা। আমার তো মনে হচ্ছে আরামসে ভেঙে দেবে, এবং এর পরবর্তীতে হয়তো অ্যামাজন অভিযানের রেকর্ড ভাঙতে আসছে এই সিনেমাটা, যা করছে। আজকের বুকিং দেখো ভাই, আজকে কোনো 25 তারিখ না, বুকিং দেখো তাও। যাই হোক, চলো বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।